নমস্কার, এই ভিডিওতে আমরা কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। প্রথম কোশ্চেনটা দিয়েছে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট কার মধ্যে রয়েছে। দেখো, বয়লিং পয়েন্ট তার মধ্যে রয়েছে যার মধ্যে হাইড্রোজেন বন্ডিং বেশি। এখন হাইড্রোজেন বন্ডিং কার বেশি হয়? হাইড্রোজেন তার বন্ডিং তার বেশি হয় যার ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়। এখন ইলেকট্রোনেগেটিভিটি কার হয়? হাই হয় যার সাইজটা ছোট হয়। তাহলে আমার কাছে কি কি রয়েছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এর মধ্যে দেখো ফ্লোরিনের সাইজটা সব থেকে সাইজ স্মল। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে যে হাইড্রাইডটা রয়েছে মানে এইচে, সে হাইড্রোজেন বন্ডিং সব থেকে ভালো করবে, আর হাইড্রোজেন বন্ডিং ভালো করলে তার বয়লিং পয়েন্ট বেশি হবে। তার মানে এইচএফ হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেওয়া আছে স্টেবল অক্সিডেশন নাম্বার অফ বিসমাথ। ঠিক আছে, তো বিসমাথের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো, ঠিক আছে, সেটা হলো জেনন 6s2 6p3। তো যেহেতু ইনার্ট পেয়ার এফেক্ট কাজ করে, কারণ আমরা জানি 6th অরবিট থেকে ইনার্ট পেয়ার এফেক্ট কাজ করে, সেই কারণে এই এসে থাকা ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে চলে আসে। তাহলে আমরা অবজার্ভ করতে পারছি যে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা 3টে পাচ্ছি, তার মানে এর অক্সিডেশন নাম্বার হবে 3 + 3, অপশান সি। পরের কোশ্চেন বলেছে ডায়াগোনাল রিলেশনশিপ লিথিয়ামের সঙ্গে কার দেখতে পাওয়া যায়। দেখো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আবার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। ডায়াগোনালি কোন অ্যাটমটা রয়েছে? দেখো, লিথিয়ামের সঙ্গে ডায়াগোনালি রয়েছে Mg, তার মানে Mg হবে আমার কাছে অ্যান্সার। তাহলে বলেছে হুইচ ওয়ান ইজ দ্য ট্রানজিশন এলিমেন্ট। দেখো, আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন করো। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন বাইরের সেলে আর্গন 3d6 4s2, তা দেখতে পাচ্ছি ডিটি ইলেকট্রন আছে, তার মানে এটা ট্রানজিশন এলিমেন্ট। কপারের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি আর্গন 3d10 4s1, তাই তোমার দেখে মনে হতে পারে কপার হলো ফুলফিল, কিন্তু কপার যে 2+ আয়নটা রয়েছে সেখানে আর্গন 3d9, তাহলে ডি ইলেকট্রনটা কিন্তু ফুলফিল না, ডিতে ইলেকট্রন থাকছে, তাহলে কপারও একটা ট্রানজিশন এলিমেন্ট। নিকেল ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d8 4s2, দেখতে পাচ্ছ ডিতে ইলেকট্রন থাকছে। তাহলে আয়রন বলো, কপার বলো বা নিকেল বলো, সবাই ট্রানজিশন এলিমেন্ট, মানে অপশান ডি। পরের কোশ্চেন, ম্যাক্সিমাম অ্যাসিডিক কম্পাউন্ড কোনটা? দেখো, অ্যাসিডিটি মানে কি বোঝায়? মানে বোঝায় 1 হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বন্ডিং যত বেশি হয় তত অ্যাসিডিটি কম হবে। এবার এই হাইড্রোজেন বন্ডিং কার উপর ডিপেন্ড করে? হাইড্রোজেন বন্ডিং ডিপেন্ড করে থাকে ইলেকট্রোনেগেটিভিটির উপর। ইলেকট্রোনেগেটিভিটি কার উপর ডিপেন্ড করে থাকে? 1 সাইজের উপর। এখন দেখো, আমার কাছে যেটা রয়েছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, এই তিনটে রয়েছে। তাহলে যত টেলোনিয়াম থেকে অক্সিজেনের দিকে যাবে সাইজটা স্মল হচ্ছে। সাইজটা যত স্মল হচ্ছে তার মানে কী হবে? ইলেকট্রোনেগেটিভিটিটা হাই। ইলেকট্রোনেগেটিভিটিটা হাই মানে কি হচ্ছে? হাইড্রোজেন বন্ডিং বেশি। ঠিক আছে, আর হাইড্রোজেন বন্ডিং বেশি হচ্ছে মানে কি হচ্ছে? তার মানে হলো লেস অ্যাসিড, তার মানে অ্যাসিডিটির অর্ডারটা ঠিক উল্টো হবে, এটা হলো অ্যাসিডিক অর্ডার। তাহলে কি দেখতে পেলাম? সব থেকে বেশি অ্যাসিড হচ্ছে টেলোনিয়ামের হাইড্রাইড, মানে H2TE, রাইট? H2TE অপশান কোনটা রয়েছে? অপশান ডি, তার মানে অপশান ডি হলো আমার এখানে অ্যান্সার। তো এই ছিল আমাদের কেমিক্যাল বন্ডিংয়ের উপর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।